দরজায় কড়া নাড়ছে জাতীয় সংসদ নির্বাচন। ২৬ ফেব্রুয়ারিতে একই দিনে দেশব্যাপী হবে গণভোটও, যার সব প্রস্তুতি এরই মধ্যে শেষ করেছে নির্বাচন কমিশন। রবিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের সার্বিক প্রস্তুতির কথা জানিয়েছে কমিশন। এবার জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পালা। সে লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন বিটিভি ও বেতারকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করতে বুধবার ডেকেছে নির্বাচন কমিশন। আগামী 10 তারিখ মানে ডিসেম্বরের 10 তারিখে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন। এখন রেকর্ডের বিষয়বস্তুটা এবং সময়টা এটা স্যার নির্ধারণ করবেন, কিন্তু একটা রেকর্ডিং হবে এটুকু আমি জানা আছে এবং সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তফসিলের প্রস্তুতির মধ্যে সোমবার বেলা 11:30টায় নির্বাচন ভবনে হাজির জামায়াতের প্রতিনিধি দল। সিইসির সঙ্গে বৈঠক চলে প্রায় 2 ঘণ্টা। এ সময় অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। বৈঠকে জামাতের অভিযোগ, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এখনও নিশ্চিত হয়নি। অবৈধ অস্ত্রধারীদের এখনই গ্রেপ্তারের দাবি তাদের। লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে নিশ্চিত করতে পারেননি এবং পারেননি যে বিদ্যমান প্রশাসনিক অবস্থার কিছু তথ্য প্রমাণ স্পেসিফিক আমরা ওনাদের সামনে তুলে ধরে বলেছি যে এই অবস্থা থাকলে এটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করব না, সুনির্দিষ্টভাবে আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে এবং আফটার ডিক্লারেশন অফ শিডিউল ইলেকশন কমিশনের কাছে সব এখতিয়ার চলে আসবে প্রশাসনকে যথাযথভাবে নিরপেক্ষ রাখা, প্রয়োজনের রদবদল করা। এখন তো একটা প্রশাসনিক রদবদল হয়েছে। যদি এটাও আমরা উল্লেখ করেছি যে আমরা যদি দেখি যে তফসিল ঘোষণার পর কোনো কর্মকর্তা খুব নগ্নভাবে তার নিরপেক্ষতা ভঙ্গ করছেন, আমরা এগুলো আপনাদের নোটিশে আনবো। ওনারা কথা দিয়েছেন যে শুধু সুনির্দিষ্টভাবে আমাদের নোটিশে আনলে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করব। তফসিলের পর নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালনের তাগিদ দেয় জামাত। তারা নিশ্চয়ই তাদের শপথের উপরে থেকে এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এগিয়ে যাবেন। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। নির্বাচনের তফসিলটা